সকল প্রশংসা শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর আগেই প্রয়োজনীয় উপাদান উপকরণ সব কিছুই না চাইতেই ব্যবস্থা দান করেছেন। শুকরিয়া তারই, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আল্লাহর দয়া এবং শান্তি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত প্রিয় মুসল্লিবৃন্দ, আপনারা জুমার খুতবাতে সবর বা ধৈর্য সম্পর্কে কোরআন হাদিস থেকে খুতবা শ্রবণ করছেন, করে আসছেন। আজকেও আমরা একই বিষয়ে আরো কিছু কোরআন হাদিস থেকে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। গত জুমায় আপনাদেরকে আমরা বলেছি সবর ধৈর্য তিন প্রকার। এক, as-sabru li ta'atillah, আল্লাহ তাআলা আনুগত্য করতে ধৈর্য। as-sabru an ma'siyatillah, আল্লাহ অসন্তুষ্ট হন, আল্লাহর অবাধ্যতা প্রকাশ পায় এমন কাজ থেকে নিজেকে বিরত রাখতে ধৈর্য। as-sabru an ইমতিহানিল্লাহি ওয়া ইবতিলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে জীবন চলতে যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে রোগ ব্যাধি, ফসলের ক্ষতি, জানমালের ক্ষতি, প্রিয়জনের ক্ষতি, বিভিন্ন ক্ষতি দিয়ে পরীক্ষা করেন। এগুলোকে পরীক্ষা বলা হয়। এই পরীক্ষায় ধৈর্য ধারণ করা। আপনারা জানেন যে আল আশারাতুল মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী রয়েছে। এটা হলো ব্যাপক প্রসিদ্ধ একটি হাদিস। এই কথাটা ঠিক। আমি যুক্ত করতে চাই যে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় 10 জন সাহাবী যে জান্নাতের সুসংবাদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছিলেন, এটা যেমন সঠিক, অনুরূপ এই 10 জন ছাড়া আরো বহু সাহাবী, কতজন আমার কাছে হিসাব নেই, হতে পারে 60, 70, 80, 90, 100, আমি জানি না। তবে আরো বহু সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তবে আমাদের দেশে বুখারী ও মুসলিমে বর্ণিত যে হাদিস আল আশারাতুল মুবাশশারা বা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে 10 জন, এই হাদিসের আলোচনাটা বেশি হয়। এজন্য আমরা জানি যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর সংখ্যা 10 জন, কিন্তু না, আরো বিভিন্ন হাদিস থেকে এই 10 জন তো অবশ্যই। এই হাত ছাড়াও আরো অসংখ্য সাহাবী
জান্নাতের সুসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পেয়েছেন। আলহামদুলিল্লাহ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এক তাবেঈকে বলছেন, আলা উরিকা মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাকে একটি জান্নাতি মহিলার কথা বলবো না? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, একজন জান্নাতি মহিলার কথা তোমাকে বলবো না? তিনি বললেন, বালা, অবশ্যই বলবো। তো তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাদিয়াল্লাহু আনহু, যে ওই দেখো ওই কালো মহিলা। কি রঙের মহিলা? কালো মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের সুসংবাদ দিয়েছেন? জান্নাতের। তাহলে কালো মহিলা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তো তিনি বলেন যে এই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃগী রোগ আছে। তো এমন অবস্থা কখনো কখনো হয় যে আমার শরীর থেকে কাপড় খুলে যায়, মেয়ে মানুষ, কাপড় খুলে যায়। তো ফাদউল্লাহ লি, হে রাসূল, আপনি আমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি চাও তাহলে আমি তোমার জন্য প্রার্থনা করব, আর যদি তুমি ধৈর্য ধরো, ইন তাসবির ফালাকাল জান্নাহ, আর তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে তোমার জন্য জান্নাত। তখন ওই মহিলা বললেন যে আসবিরু ইনশাআল্লাহ, আমি ধৈর্য ধারণ করলাম, ধৈর্য ধারণ করলাম। তবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আমার যে কাপড় যে খুলে যায় এটা যেন না হয়, এজন্য আপনি আল্লাহর কাছে দোয়া করুন। দাবি সঠিক? তো প্রিয় সুধী, তাহলে এইরকম একটা রোগে ধৈর্য ধারণ করাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন তাসবির ফালাকাল জান্নাহ, তুমি যদি ধৈর্য ধরো তো তোমার জন্য জান্নাত, এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন মানুষ হিসাবে এই কথাটুকু তো তাকে বলেছেন, তো এই জান্নাত, ধৈর্য ধরলে যে জান্নাত, এইটার অধিকারী কিন্তু আপনি আমিও হতে পারি। কিভাবে? অসুস্থ অবস্থায় চিকিৎসা করাটা সুন্নাহ, আপনি চিকিৎসা করেন। বয়স হয়ে গেছে, চিকিৎসা করেন। অচল হয়ে গেছেন, মানুষ তো হয়, এক বয়সে এসে তো কিছু করার থাকে না। এই যে এই ক্ষেত্রগুলোতে আপনাকে চরম ধৈর্যের পরিচয় দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য যে কি জিনিস, এই সময়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ধৈর্যশীল। শুধু তাই নয়, অনেকের দুটো চক্ষু আল্লাহ নিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইবতালাইতু
বিহাবিবাতাইনি আবদি, আমি যদি আমার কোনো বান্দার প্রিয় যে দুটো চোখ, এটা যদি আমি কেড়ে নিয়ে যদি তাকে পরীক্ষা করি, এই যে পরীক্ষা কথাটা আসছে, এবং সে যদি ধৈর্য ধারণ করে, ফালাহুল জান্নাহ, এই ব্যক্তির জন্য জান্নাত রয়েছে। তাহলে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আপনি আমিও হতে পারি। অধৈর্য অস্থির চিকিৎসা করেন, অধৈর্য অস্থির সব ভেঙে চুরে ফেল দেবেন, আপনার যন্ত্রণায় কেউ থাকতে পারে না, না, এখানেই হলো ধৈর্যের পরিচয়। ধৈর্য ধরতে হবে, ধৈর্যের বিকল্প কিছু নাই। কিভাবে ধৈর্য ধরতে হবে এইবারে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে এক সময় লোক পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দিয়ে বললেন যে বাবা, লোক মারফত শুনবো, আমার সন্তানটা এই মৃতপ্রায়, মানে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, আপনি আসেন। লোক মারফত সংবাদ পাঠাইলেন। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাসূল, কিন্তু তিনি তো বাবা না, তিনি তো কারো বাবা। বাবা হিসেবে তার ভিতরে দরদ, ভালোবাসা যেমনটা থাকা উচিত, তিনি যে মানুষ, মাটির মানুষ, তিনি যে বাবা, তিনি বললেন, ফাআরসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একজন সাহাবীকে ইকরিউস সালাম, সালাম সহ পাঠালেন যে যাও, যে আমার তাকে সালাম বল। বাবা মেয়েকে সালাম পাঠাচ্ছেন, বাবা মেয়েকে কি সালাম পাঠাচ্ছেন। একটু বলে রাখি, বাবারা ছেলে মেয়েকে সালাম দেন কি না, নাকি মনে করেন যে সলকলি আমাকে সালাম দেবে? দিবেই তো, কিন্তু বাবা মাও কি দিবে? ছেলে মেয়েকে সালাম দেবে। বিশেষ করে বাড়িতে ঢুকবেন, দরজা যখন খুলে দিবে, জোরে আপনার ভিতরে যত দুঃখ, যত ব্যথা, যত বেদনা থাক, হয়তো ব্যবসাতে মন্দা, হয়তো মানুষের সঙ্গে কথা হয়েছে, শরীরটা আপনার অসুস্থ, হাতে হয়তো টাকা নেই, অনেক ঝামেলা নিয়ে আছেন, অথবা পরিবারেও অনেক ঝামেলা আছে, দরজাতে একটু আপনার মনে যা থাক, একটু খোলা মনে একটু যে আসসালামু আলাইকুম, একটু হাসি মুখে যদি সালাম দিতে পারতেন, যেই সালামটা আমাদের মুখ থেকে হারিয়ে গেছে। কি একটা শান্তির একটা মহৌষধ, কিন্তু পারি না, পারা উচিত। বাসায় গিয়ে বৃদ্ধ হলেও যুবক হলেও ছেলেরা তো বাসায় গিয়ে সালাম দেবেই, এটা তো তাদের তো দায়িত্ব। কেন নবী বলেননি যে ছোটরা বড়কে কি করবে? সালাম দেবে। সালাম কে কাকে দেবে তার তো একটা তো ছোটরা তো সালাম দেবেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছোটদেরকে সালাম দিতেন, ওইটাও যে ভিন্ন হাদিস। তো পরিবারে সালাম দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজ থেকে, মানে ওই কাল থেকে ওই নামাজ ধরার মতো সামনে শুক্রবার থাকে এগুলো না, বাসায় যাব একটা খোলা মনে একটা হাসি দিয়ে আসসালামু আলাইকুম, স্ত্রী থাক, ছেলে থাক, নাতি থাক, জামাই থাক, খোলা মনে একটা সালাম দেবেন।
এর কি মানে অলৌকিক ক্ষমতা, এটা আপনি দিলে টের পাবেন। দেন না তাই বুঝতে পারেন, দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন যে তাকে বলো, ইন্না লিল্লাহি মা আখাযা, দেখো যা আল্লাহ নিয়েছেন ওইটাও আল্লাহ। কথাটা বোঝা গেল? আল্লাহ যা নিয়েছেন তা কার? আল্লাহ। আপনি আমি তো মায়ের পেট থেকে তো কাপড় চোপড়ও তো নিয়ে আসি নাই, ধন দৌলত তো না, কিছুই তো নিয়ে আসি নাই। তো বলছেন ইন্না লিল্লাহি মা আখাযা, আল্লাহ যা নিয়েছেন সেগুলো আল্লাহরই। ওয়া লাহু মা আ'তা, এবং যা তোমাকে এখনো দিয়ে রেখেছেন এটাও আল্লাহ। ওয়াল তাসবির ওয়া তাহতাসিব, ধৈর্য ধারণ কর। মেয়েকে উপদেশ দিচ্ছেন, ধৈর্য ধারণ কর। ওয়াল তাহতাসিব, এই তাহতাসিবের মানেটা হলো উত্তম কোনো কিছুর দৃঢ় আল্লাহর কাছে আশা করো যে আমি এর উত্তম বিনিময় পাব, এই আশা করো। ধৈর্য ধারণ করো, উত্তম বিনিময়ের আশা করো, আল্লাহর প্রতি তোমার দৃঢ় আস্থা রাখো, আল্লাহ আমাকে দেবেন, ইহকালে না হলে পরকালে, ইহকালে অথবা পরকালে অথবা উভয়কালে আল্লাহ তিনি দেবেন, কারণ তিনি দিয়েছেন। এই যে আপনার আমার যা কিছু, আপনার সুন্দর চেহারাটা, চোখটা, হাতটা, মুখটা, এগুলো কার? এই যে ইন্না লিল্লাহ, নিশ্চয় এগুলো সবগুলোই আল্লাহ, আমরাও আল্লাহ। আপনার আমার কি? there is nothing। কই আপনার আমার আছেটা কি? অযথায় আসফালাম, সব আল্লাহ। বিখ্যাত সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে মারা গেলেন। তো উম্মু সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, মানে আবু সালমার স্ত্রী, তিনি বলছেন যে দুনিয়াতে আমার স্বামীর চেয়ে ভালো কোনো মানুষ হতে পারে না। মানে তার ধারণা সে হলো সবচেয়ে ভালো মানুষ। আবু সালমা এদিক থেকে সফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে রকম তোমাদের মধ্য থেকে তো সেই ভালো, খেয়ার ফি আহলি, যে তার পরিবারে ভালো, যে তার পরিবারে ভালো, স্ত্রীর কাছে যে ভালো, সে হলো তোমাদের মধ্য থেকে, তোমাদের মাঝে ওই হলো ভালো মানুষ। তা উম্মে সালমা বলছেন যে আবু সালমা এত ভালো যে তার মতো ভালো মানুষ মদিনায় নেই, মানে তার জানা নেই। স্ত্রী স্বামীর ব্যাপারে বলছেন যে এত ভালো মানুষ, তো এত প্রিয় মানুষ, ভালো মানুষ। এখানে একটা কথা বলিনি, তাহলে আবু সালামা সফল এই কারণে তিনি শহীদ হয়েছেন। স্ত্রী তাকে বলছেন যে আমার স্বামী খুব ভালো মানুষ ছিল, তার মতো কোনো ভালো স্বামী নাই। আর নবী বলেছেন যে স্ত্রীর কাছে ভালো সেই হলো প্রকৃতপক্ষে ভালো। তবে আমি আমার আলোচনা ঈদে পূর্বেও বলেছি, কথাগুলো অনেক সময় একাধিকবার হয়ে যায়, এই জন্য আমিও বিব্রত বোধ করি, আবার বলাও লাগে। আমরা দেখবেন, আমিও হয়তো কিনা জানি না, দেখবেন
দোকানদারের কাছে মিষ্টি কথা, মুসল্লিদের কাছে মিষ্টি কথা, আবার ওই রাস্তাঘাটে মিষ্টি কথা, যেখানে চাকরি করি ওখানে মানে মেল ফিমেল সব রকমই তো আছে এমপ্লয়ি, তাদের সাথে মিষ্টি কথা। খালি বাড়িতে গেলে আমার মেজাজ দেখে কে, বুঝলেন? মানে বাড়ির ঢুকলে না মানুষ না, এটা কি, এটা আজীব একটা জিনিস। মানে সবার সাথে ভালো ব্যবহার করতে পারে, বাড়িতে গেলে যে ভালো ব্যবহার যে কোথায় যায়, না স্ত্রীর সঙ্গে ভালো কথা বলে, না ছেলে মেয়ের সঙ্গে ভালো কথা বলে, না ভাতিজা ভাতিজিকে একটু কোলে নেয় আদর করে ভালো কথা বলে। এ যে কি যে এটা একটা যে কি যে জিনিস আল্লাহর দুনিয়াতে, বিশ্বাস করেন এটা যদি আমিও হই তাহলে জেনে রাখেন আমি মন্দ মানুষ। আমি আপনাকে বলি, এই স্বভাব যদি আমার হয় তাহলে জেনে রাখেন যে আমি একটা বদমাইশ লোক। খারাপ করে একটু বলি, তাছাড়া আমি এরকম কেন বলেন তো? আমার অফিসের লোকজন, আমার দোকানঘাট রাস্তাঘাট লোকজন আমার কি করে দেয়? আমার স্ত্রী আমার জন্য যে, আপনি কিসের সাথে কিসের তুলনা করেন? ছেলেমেয়েরা আপনার জন্য যা, আরেক মানুষ কি তা? বিপদে আপদে আপনার ভাই যা, রাস্তার মানুষ কি তা? তাহলে তারা এত আপনার মিষ্টি ব্যবহার পায়, তো বাড়িতে গেলে আপনি তো ওই লোকটাই, আপনি পারেন না এটা তো না, আপনি তো অন্য জায়গায় পারতেছেন, অজায়গায় পারতেছেন না। আমি বলিনি যে সেখানে প্রয়োজন নাই, প্রয়োজন আছে, মানুষ সামাজিক জীব না, কিন্তু বেশি প্রয়োজন যেখানে ছিল সেখানে আল্লাহকে ভয় করবেন। দুর্বলদের ব্যাপারে কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করবেন। যে তারা আপনাকে ছেড়ে যেতে পারে না, আপনার সন্তানরা বাচ্চারা আপনাকে ছেড়ে কোথায় যাবে? আপনার স্ত্রী আপনাকে ছেড়ে এখন কোথায় যাবে? সেই মানুষটা আপনার কাছ থেকে একটু ভালো ব্যবহার, ভালো কথা, একটু বাজার থেকে যাওয়ার সময় গরমে একটাকে আইসক্রিমের আশা করে না? উম্মে সালমা বলছেন যে আমার স্বামী এত ভালো মানুষ, আমি তাকে হারালাম। তো নবীর শেখানো দোয়া, মানুষ মারা গেলে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাইট, যোগ দেবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া খুলফ লি খায়রাম মিনহা। আগেরটা জানেন তো, উম্মে সালমাকে বলা হলো তুমি এটা পড়ো, বিপদে পড়ছো না, এত প্রাণের স্বামী, ভালো স্বামী হারিয়েছ, ছোট বাচ্চা, বলো আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি। স্বামী হারানো একটা মুসিবত, এই জন্য আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি, এই মুসিবতে, এই বিপদ থেকে তুমি আমাকে পরিত্রাণ দাও, উদ্ধার করো। ওয়াখলুফ লি খায়রাম মিনহা, এবং আমি যা হারিয়েছি আমাকে ভালো কিছু দাও। আমাকে কি দাও? ভালো কিছু দাও। উম্মে সালমা বলছেন আমি যাকে হারিয়েছি তার মতো কোনো ভালো মানুষ, তা আমি আর কি ভালো পাবো? কথাটা বোঝেন? আমি আর কি ভালো পাবো? তবে নবীর শেখানো হোক, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম। আল্লাহ আমাকে বিপদে আপনি আমাকে উদ্ধার করেন, রক্ষা করেন, আর এর চেয়ে আমাকে ভালো কিছু দেন। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মেয়েকে সালাম পাঠায়, হাদিসগুলো বুঝতে হবে এইভাবে যে মেয়েকে সালাম পাঠিয়ে দিয়ে বলছেন তুমি ধৈর্য ধরো, ওয়াল তাহতাসিব, ভালো আশা করো।
আল্লাহর কাছে তুমি আরো ভালো কিছু আশা করো, আর যা নেই তা আল্লাহর, যা দেয় তাও আল্লাহর, তুমি ধৈর্য ধারণ করো। এই যে বাবা হিসাবে মেয়েকে পরামর্শ দিচ্ছেন, এখানে একটা শব্দ বলছেন ওয়াল তাহতাসিব, তুমি আল্লাহর কাছে প্রতিদানের, উত্তম প্রতিদানের দৃঢ় আশা ব্যক্ত করো। এই দৃঢ় আশাটা হলো এইটা যে আল্লাহ আমি ধৈর্য ধারণ করলাম, এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো, আর আমি যা হারিয়েছি তার চেয়ে আমাকে ভালো কিছু দাও। আপনারাও এইগুলো সবসময় বলবেন, যে কোনো বিপদে, চাকরি হারাইলেও, ব্যবসা হারাইলেও, ফসলের ক্ষতি হারাইলেও, মোবাইল হারালেও বলবেন আল্লাহ আপনাকে যেন আরো একটা দামি মোবাইল কেনার তৌফিক দান করেন। ব্যবহার করবেন, অসুবিধা কি, ভালো জিনিস জানবেন, মন্দ থেকে বেঁচে থাকবেন। উম্মে সালমা বলছেন, আরে আমি যাকে হারিয়েছি এর চেয়ে কি ভালো মানুষ হয়? যদি কেউ সত্যি সত্যি ইহতিসাব করতে পারে, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে পারে যে আল্লাহর সবকিছু যা আমি এখন ভোগ করি, যা আমার কাছে এখন আছে, এগুলো সব আল্লাহর, আমার কাছ থেকে যা নিয়ে নিয়েছেন সেগুলো আমার না, সেগুলো আল্লাহর, সেগুলো আল্লাহ। আমার কি এমত অবস্থায় আপনি যদি আল্লাহ আমি ব্যবসা হারিয়েছি, তবে আমি ব্যবসা হারিয়েছি, আমি তো রাজ্জাক রিজিক দাতাকে হারাইনি। কথাটা বোঝেন? আমি ব্যবসা হারিয়েছি, গুড, হারিয়েছি, হারাতেই পারে মানুষ, বহু কিছু হারায়, আমি ব্যবসা হারিয়েছি, কিন্তু আমি যে রিজিক দাতা, আমি কি তাকে কি হারিয়েছি? কথাটা কি বোঝা যাচ্ছে না? যায় না? আল্লাহ আমি তোমাকে তো হারাই নাই। আমি স্বামী হারিয়েছি, তবে তুমি যে আমার রিজিক দাতা, আমার ব্যবস্থা রব্বুল আলামিন, তুমি রব, আমি তো রবকে হারাইনি, তো আমার স্বামী হারালে কি হবে? আমি বাবা হারিয়েছি, আমি ছেলে হারিয়েছি, তবে আল্লাহ যে দাতা, আমি তো তাকে হারাইনি। আল্লাহ আমি তোমার প্রতি আমি বিশ্বাসী, আমি তোমার কাছ থেকে আমার এত বিপদ, এত মুসিবত, আমি তোমার উপরে আমি নাখুশ, অধৈর্য হইনি। এই ইমানটা আপনার দরকার। আপনি যত বিপদে থাকেন এই ধারণাটা আপনার লাগবে। আমি হারিয়েছি ফসল, কিন্তু যিনি ফসল দেবেন আমি তো তাকে তো হারাই, তো তিনি যদি আমাকে পুষিয়ে দেন, আরো ভালো কিছু দেন, তো তিনি কি দিতে পারেন না? নাকি তিনি দেন না? আশ্চর্য। আপনার আমার ইমানের যে জায়গা, তাওয়াক্কুলের যে জায়গা, আল্লাহর প্রতি যে সুধারণা, বিশ্বাস করেন অধিকাংশ মানুষের আল্লাহর প্রতি সুধারণা নাই। আসলে এই সুধারণা না থাকার কারণে এক ধরনের অশান্তি বিরাজ করছে। আরে আল্লাহর এটা, তুমি আল্লাহর বান্দা, তুমি আল্লাহর সামনে দাঁড়াও, তোমার কিসের ভয়? কিন্তু আল্লাহকে আপনি আমি ওইভাবে রব হিসাবে দিল দিয়ে আল্লাহকে রব, যে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার মালিক, তুমি আমার স্রষ্টা, লালন পালনকারী, আমার কি, আমার কিছু নাই, সব তোমার। অতএব আমার যে সমস্যাটা তুমি সমাধান করবে। এই যে আল্লাহর প্রতি যে একটা সুধারণা, আমি সেই মুসলমান করছি যে বিপদে পড়ে ভেঙে না পড়ে ধৈর্য ধারণ করে বলবে, আল্লাহ আমি আমার হাত হারিয়েছে, পা হারিয়েছে, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। আমার চাকরি হারিয়েছি, ব্যবসা হারিয়েছি, কিন্তু তোমাকে আমি হারাতে চাই না। আল্লাহ আমি যেন তোমার বান্দা হিসেবে থাকতে চাই, থাকতে যেন পারি। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি, তোমার দ্বীনের উপরে যেন আমি অবিচল থাকি আল্লাহ, যত বালা মুসিবত বিপদ আসুক।
আপনি আমি সেই মুসলিম হই? সেটা যদি থাকে, উম্মে সালমা কি বলছে? মদিনাতে আমার চেয়ে ভালো স্বামী আর হতে পারে না। আল্লাহর কি ইচ্ছা, কিছুদিন পরে বিবাহের প্রস্তাব দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দোয়া কি কবুল হয়েছিল? হ্যাঁ হ্যাঁ। এবারে পরবর্তীতে উম্মে সালমা বলেন, আমি বলেছিলাম যে আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ, আমাকে তুমি বিপদে উদ্ধার করো, আমাকে ভালো কিছু দাও। আল্লাহ যে ভালো কিছু দিতে পারেন, রাসূল আমার স্বামী এখন। সুবহানাল্লাহ। এই ঘটনাটা আমি আপনাকে বললাম হাদিস থেকে এই কারণে, পৃথিবীতে কোনো কিছু হারানো মানে শেষ নয়। কোনো কিছু হারানো মানে কি নয়? শেষ নয়, আরেকটা কিছু সূচনা হতে পারে। কিন্তু আল্লাহর উপরে আপনাকে ইহতিসাব থাকতে হবে, ধারণা থাকতে হবে, সবর থাকতে হবে। যাও গিয়ে আমার মেয়েকে বলো, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা। যা নিয়েছেন তা আল্লাহর, যা তোমাকে দিয়েছেন তাও আল্লাহর। ওয়াল তাসবির ওয়াল তাহতাসিব, তুমি ধৈর্য ধারণ করো আর আল্লাহর কাছে ভালো কিছুর বিনিময়ে আশা করো। এটা আশা করতে হবে ধৈর্যের পাশাপাশি আল্লাহর কাছে। আর আপনারা জানেন যে আল্লাহ কি বলেছেন? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য প্রার্থনা করো বিস-সাবর, আগে ধৈর্য, তারপরে কি সালাহ। এই ধৈর্যটার গুরুত্ব আপনাকে বুঝতে হবে। গেলেন, তাকে বললেন, মেয়ে আবার লোক পাঠিয়ে আবার বললেন, আল্লাহর কসম দিয়ে আমার বাবাকে আমি বলছি, আমার বাবা যেন আমার বাড়িতে আসে। এইবারে মেয়ে কসম দিচ্ছেন। কসমের কথা বুঝেন তো? কসম এমন একটা জিনিস যেটাকে ফেলা যায় না। কসম অত্যন্ত মজবুত, মূল্যবান একটি কথা, আল্লাহর কসম। আরে যত মূল্যবানই হোক, কিছু কিছু লোকের কাছে এইটা হলো কি বলবেন, যে কিছু লোক যে আদর্শ খাবার, এই যে দুধের ভিতরে তো সব আছে, হ্যাঁ, কষ্ট করে বাড়ি আনি দুধ দোয়াই গরু খাওয়াই টাওয়াই দুধ করে পাঠাই দিছে, অমরত দুধ বিক্রি করে এক সিগারেট কিনে চলে যাচ্ছে। হ্যাঁ, এই আহাম্মক তো আছে তো দুনিয়াতে, আছে না? কি দিয়ে বোঝাবেন তাকে? ও দুধ বিক্রি করে সিগারেট কিনে যাচ্ছে। তো বলছিলাম, কসম এমন একটা জিনিস যেটা সহজে এটাকে ইগনোর করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন কসম দিয়ে পাঠানো হলো, এবার তিনি সাহাবীদেরকে কয়েকজন সাহাবীকে নিয়ে উঠলেন, না এখন যেতেই হবে, চলো যাই। ও যে কথাটা বলছিলাম যে আমাদের কিছু মানুষ দেখবেন সত্য মিথ্যা অযথা, চুরি বাটপারি, ওজনে ভেজাল দেওয়া, লোক ঠকানো, কি আল্লাহর কসম করে বলছে, মিথ্যা কথা বলছে, আল্লাহর কসম খায়, মিথ্যা কথা বলছে। আরে মানুষ মসজিদে দাঁড়িয়েও মিথ্যা কথা বলে। থাক, এগুলো বুঝে নিন। এবারে সাহাবীগণকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের বাসায় গেলেন।
যখন গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বাচ্চাটা দেওয়া হলো। রাসূল কোলে নিলেন, রাসূল কোলে নিলেন, এমত অবস্থায় কোলে নিলেন যে প্রাণটাই বের হলো। এমন দৃশ্য দেখে কে স্থির থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তে লাগে। সাহাবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযা, এটা কি? আপনিও কাঁদছেন। রাসূল বলেন, হাযা রাহমাতুন মিন রাহমাতিল্লাহ, এটা একটা আল্লাহর রহমত। আল্লাহ যে বান্দাকে চান তার ভিতরে এই রহমতটা দেন, এই দয়া দেন। কি কঠিনতম অবস্থায় ধৈর্যের সব কিছুর পরেও চোখ দিয়ে মানুষের পানি পড়বে, কিন্তু অস্থির হওয়া যাবে না। ভরসা করতে হবে কার কাছে? কার কাছে? এটাই নবীর শিক্ষা। আমি এর আগে বলেছিলাম, মানুষ মারা যায়, আপনজন মারা যায়, আমরা ঢালাও একটা কথা বলি, কাঁদিস না বাবু, কাঁদিস না, কাঁদলে কবরে আযাব হবে। এই কথাটা সঠিক না, এই কথাটা সঠিক না। মানুষ কাঁদবে না? প্রিয়জন যার হারায় তার ব্যথা কে বুঝবে বলে? সে কাঁদবে না? কাঁদবে। কাঁদাটা স্বাভাবিক, রাসূল কেঁদেছে। তবে নিষেধ কোনটা? মানুষ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, জামা কাপড় ছিঁড়ে ফেলতে যায়, পাগলের মতো হয়ে যায়, বিনাকি শুরু করে দেয়, তারপরে যা নয় তা বলতে শুরু করে দেয়। ওরে আমার মুখ বাহাদুর বাচ্চা রে, এ করতে ও করতে, কিন্তু আসলে না। মানে প্রশংসা করতে 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 ওর মানে এলোমেলো করে ফেলেছে। এই জাতীয় জাহিলি কান্নাকাটিকে কি করা হয়েছে? হাদিসে নিষেধ করা হয়েছে। এই কান্নাকাটি নিষেধ। কিন্তু একজন প্রিয়জন মারা যাবে, চোখ দিয়ে পানি পড়বে, দুঃখ হবে, ফুঁপিয়ে কাঁদবেন, এটা তো স্বাভাবিক। সব হবে, তারপরেও উম্মে সালমা হতে হবে। কথা বোঝা যাচ্ছে? সব ঠিক আছে, তবে কার মতো হতে হবে? উম্মে সালমার মতো হতে হবে। ধৈর্য ধরতে হবে আল্লাহর কাছে, ভালো প্রতিদান চাইতে হবে আল্লাহর কাছে। আলোচনার শেষ প্রান্তে এসে আমি আপনাকে একথাটাই বলি, হে উপস্থিত শুধু মানুষ হিসাবে কারো কাছে কেউ কোনোদিন ধৈর্যের বাইরে কেউ না। মানুষের প্রত্যেকের জীবনেই ধৈর্য ধরার প্রেক্ষাপট তৈরি হয়, ধৈর্যের বিষয় আসে, ধৈর্য ধরতে হয়। আল্লাহর ইবাদত করতে গেলে যেমন ধৈর্য লাগে, ধৈর্য ছাড়া এক মাস রোজা রাখা যায় না, ধৈর্য ছাড়া 5 ওয়াক্ত নামাজি হওয়া যায় না, ধৈর্য ছাড়া সত্যবাদী হওয়া যায় না, ধৈর্যবান না হলে ওজনে মানুষকে ন্যায় ইনসাফ করা যায় না। এগুলো ধৈর্যের পরিচয়। 2, আল্লাহর নিষেধ থেকে বিরত থাকতে গেলেও ধৈর্য লাগে। সুযোগ আছে চুরি করার, করব না, মনের বিরুদ্ধে যুদ্ধ করে চলতে হয়। কোনো পরনারীর সাথে আমার সুযোগ রয়েছে, কিন্তু ধৈর্য ধরতে হবে, ইমানকে টিকাইতে হবে। আমি মদপান বন্ধুরা বলছে, চল একটা সিগারেটের টান দিই, একটু কিছু খাইয়ে আসি, কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যে না, এগুলো হারাম, আল্লাহর নিষিদ্ধ, এগুলো ধৈর্যের বিকল্প কিছু নাই। ধৈর্যের উপরে আপনার ঈমান, ধৈর্যের উপরে আপনি মানুষ, ধৈর্যের উপরে আপনার ইবাদত, ধৈর্যের উপরে আপনার মুক্তি, ধৈর্যের উপরে আপনার জান্নাত। এবং পাশাপাশি মানুষ হিসাবে যে সকল আল্লাহ প্রদত্ত পরীক্ষা নিরীক্ষা আমাদের আসে, এগুলোর ক্ষেত্রেও আমরা ধৈর্যশীল হব। আল্লাহ আপনাকে আমাকে ধৈর্য যে জিনিসটা কি এইটা বুঝে আল্লাহর উপরে ধৈর্যশীল হওয়ার, আল্লাহর উপরে আল্লাহর কাছে ধৈর্যশীল বান্দা হয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করার ক্ষমতা, তৌফিক এবং ঈমান আমাদেরকে আল্লাহ দান করুন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে ওই কথাটায়, আল্লাহ আমি সব হারিয়েছি কিন্তু তোমাকে তো হারাইনি, তুমি আছো, আর তুমি যদি থাকো
তুমি যদি আমার হও, আমি যদি তোমার যদি একজন গুনাহগার বান্দা হই, তাহলে আমার যা ছিল না তা দিয়েছিলে, আবার যা চলে গেছে ও তো তোমারই, আবারও তুমি আমাকে ভালো কিছু দিতে পারো। আমি তোমার ভালোর প্রত্যাশী। আল্লাহর উপরে আমি সকলেই ভালো এবং কল্যাণের ইহতিসাব করি, আশাবাদী হই, ভরসা করি। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুন। আল্লাহুম্মা।